কিছুক্ষণ আগেই তোমাদের বাংলা পরীক্ষা হয়ে গেল। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ এই ভিডিওতে আলোচনা করব। কোনগুলো ঠিক করে এসছো অবশ্যই মিলিয়ে নিও। তো প্রথমেই বাংলা দেখতে পাচ্ছ 2024-এর বাংলা পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা কমেন্টে জানাও কেমন হলো তোমাদের বাংলা পরীক্ষা। তো প্রথমে এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে এমসিকিউ। প্রথমে তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, ঠিক আছে, ঠিক বিকল্পটি নির্বাচন করো, যে কোনো 18টি তোমাদের করতে হবে। তো দেখো প্রথম যে কোশ্চেনটা, সংসারে তার নাকি মন নেই, এখানে কার কথা বলা হয়েছে, সে কে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি নিখিল, অপশান গ সঠিক অ্যান্সার হয়ে যাবে নিখিল, ঠিক আছে। তারপরে এখানে যদি দেখো দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে, সকালে এক কথাই বলে, সকালে যে এক কথাই বলে তা হলো ও কি, অপশান খ হয়ে যাবে সেই একই ভাগ্যের কথা এবং দুঃখের কাহিনী, ঠিক আছে। তারপরে 3 নম্বর, ঠিক আছে, আরও বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, ঠিক আছে, আরও বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, কি বলে? ক হচ্ছে ফাপি বলে, ঠিক আছে, ফাপি, ক হচ্ছে ফাপি অ্যান্সার। তারপরে 4, তা সে অন্য 1000 মাইল দূরে থাক আর ড্যাশ তালা লাগানো ও গুদামেই থাক, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটা, কটা তালা? 31টা, ঠিক আছে, 31টা তালা। খ দাগ হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, রূপনারায়ণের কুলে কবিতা টি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এখানে অপশান গ হয়ে যাবে সঠিক অ্যান্সার, কি হচ্ছে শেষ লেখা, শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে, অর্থাৎ গ হয়ে যাবে কি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? কেন দ্বিতীয়বার আগুন জ্বলেছিল? অ্যান্সার হয়ে যাবে হরিণের মাংস তৈরির জন্য, ঠিক আছে, ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে এখানে 7টা, আর আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? আগুন কোথায় লেগেছিল? অপশন খ হয়ে যাবে সঠিক অ্যান্সার, জলের অন্ধকারে ধূসর ফেনায়, ঠিক আছে, জলের অন্ধকারে ধূসর ফেনায়, খ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 7টা কি হচ্ছে, কন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায়? জঙ্গলে, অপশান গ জঙ্গলে, ঠিক আছে। তারপরে পরবর্তী 9 নম্বর কোশ্চেন, বহুদিন কাটেনি দিন, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো কি? বহুদিন জঙ্গলে কাটিনি, জঙ্গলে, অপশান ঘ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 10 নম্বর, আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে, উক্তিটি কার? তো এই উক্তিটি কার? উক্তিটি কিন্তু এখানে হয়ে যাবে ঘ অ্যান্সার, নৈপথ্যে হারমোনিয়াম বাদকের, ঠিক আছে, নৈপথ্যের হারমোনিয়াম বাদকের হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে 10-এরটা। তারপরে অথবা দিয়ে তারপরে 11 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, 11 নম্বরের কোশ্চেনটা কি অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে রাজা রথ আরোহণ করার ভঙ্গি করলেন, ঠিক আছে, ঘ নম্বর অ্যান্সার হয়ে যাবে। তারপরে 11 নম্বর কোশ্চেনটা, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিল তিনি হলেন কি? দিলদান, ঠিক আছে, অপশান ক হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে এখানে 13 নম্বর দাগে এ কথার মালিকের কানে তুললেন না চ্যাটুর্য মশাই, কথাটা হলো কি? ক নম্বর অ্যান্সার হয়ে যাবে যে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে 14টা, জয় তোরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো কি? এখানে ঘ নম্বর হয়ে যাবে মোহনীর রোম, ঠিক আছে, অবশ্যই বলে রাখছি এটা বাংলা শিক্ষক স্কুলের একজন সলভ করেছে, তিনি ফোনে আমাকে বললো সঠিক অ্যান্সার, আমি তোমাদের সঠিক অ্যান্সারগুলো বলছি। তারপরে কারণ বাংলা বিষয়ে অধ্যায় কবিতা গল্প আমার কিন্তু পড়া নেই। জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? অপশান গ হয়ে যাবে 3 বার, সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? ঠিক আছে, ব্লুমফিল্ড, ঠিক আছে, ব্লুমফিল্ড। তারপরে ওয়ালা প্রত্যয়টি হয়েছিল কি হচ্ছে? পরাধীন রূপকথা, ক হয়ে যাচ্ছে পরাধীন রূপকথা, প্রত্যয়টি ওয়ালা প্রত্যয়টি হলো ক অ্যান্সার, সঠিক অ্যান্সার। তারপরে 18টা, মধ্যযুগের সন্তগণ
নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্র শ্রেষ্ঠা হলেন? অপশান ঘ হয়ে যাবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। অপশান ঘ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 19 নম্বর কোশ্চেন, নবজীবনের গান কার রচনা? এখানে কি অপশান খ হয়ে যাবে জ্যোতিরিন্দ্র মিত্র। তারপরে এখানে পরবর্তী কোশ্চেন কি হচ্ছে, কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো কি হচ্ছে, ঢাক। ঠিক আছে, ঢাক, গ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে তোমার 22 নম্বর কোশ্চেন, অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক। অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক ছিলেন এর খ ঋত্বিক ঘটক। ঠিক আছে, তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ও তোমাদের মোটামুটি কোশ্চেন কিন্তু সহজ এসছে। তোমরা মোটামুটি কোশ্চেন এর অ্যান্সার মোটামুটি দিয়েছো। তো কেমন হয়েছে তোমাদের পরীক্ষা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও যে পরীক্ষা কেমন হলো। আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, আর এমসিকিউর কতগুলো ঠিক করেছো সেটাও জানাতে ভুলো না। পরবর্তী পরীক্ষার একদম অরিজিনাল প্রশ্নপত্র ফাজিল বোর্ডের সমাধান সহ এখানে দেওয়া রইল, অবশ্যই দেখে নিও।